রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুদের যানবাহন এবং পাশেই রয়েছে মাছ ধরার পুকুর। শিকারী বন্ধুরা মাছ ধরছেন। এটি হচ্ছে খাটনি ঢাকি পুকুর, যেটি মাছ দেখানোর ভিডিও আপনারা দেখেছেন। মানে এই পুকুরে কীরকম কী মাছ আছে সেই মাছের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমি এখানে গিয়েছিলাম কম বেশি 9:45 নাগাদ সকালে এবং 10:30 11:30 পর্যন্ত আমি এখানে ছিলাম। ঘন্টা দুয়েক, 1.5 থেকে 2 ঘন্টা আমি এখানে ছিলাম। তখনও পর্যন্ত যা দেখলাম তাতে আমি যখন গিয়ে পৌঁছেছিলাম তখনও পর্যন্ত 2 কেজির মাছ ওঠেনি। নর্মালি 600-700 থেকে 2 কেজির মধ্যে শিকারী বন্ধু কিছু মাছ পেয়েছিলেন, কিন্তু আমি যাওয়ার পর মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট বসার পর থেকে ছোট মাছ খাওয়াটা থমকে গিয়ে বেশ কিছু বড় মাছ উঠতে দেখেছিলাম। যেমন ধরুন 3, 3.5, 4, 5 এই ধরনের মাছও উঠতে দেখেছি। আবার 700, 800, 600 এই ধরনের মাছও, 600 হবে কি বলতে হবে না, 700 হবে এই ধরনের মাছও উঠতে দেখেছি। সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর যেহেতু সকালে গিয়েছি তাই সমস্ত নেট আমার দেখানো সম্ভব হয়নি, তার কারণ তখনও পর্যন্ত অনেকেই ছিল যাদের নেট ভেজেনি। কেউ 1-2টি পেয়েছেন, কেউ বা 7-8টি, কেউ বা 10-12টি পেয়েছেন, কেউ আবার 2টো মাছ পেলেন, তার মধ্যে একটি বড় পাল্লার কাছের মাছ, একটি হয়তো ছোট মাছ। তো বিভিন্ন রকম পরিস্থিতি তখন ছিল। তখনকার রিপোর্ট যা ছিল তাতে রিপোর্ট ভালোও বলা চলে না, আবার খারাপ তাও বলা চলে না। তখনও পর্যন্ত রিপোর্ট ছিল মোটামুটি, মানে কিছু সিট বেশ কয়েকটি মাছ পেয়েছে, কিছু সিট বড় মাছও পেয়ে গেছে যখন আমি বেরিয়ে আসছি, আবার কিছু সিট মাছ পায়নি, নেট ভেজাতে পারেনি, এরকমও আছে। মিলিয়ে গুছিয়ে সব রকম পরিস্থিতি তখন ছিল। সেই পরিস্থিতি আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি। আমি চলে আসার পর 10:30টার পর কি রিপোর্ট হয়েছে তা আমি বলতে পারবো না, তখনও পর্যন্ত রিপোর্ট ছিল মোটামুটি। আর আগামী দিনে কীরকম কী রিপোর্ট হবে তাও আমি বলতে পারবো না। পুকুরটি সাপ্তাহিক চলবে। আপনারা যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছিলাম, আবারও ডিসপ্লে করে দেব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। তবে বিগত দিনে এই পুকুর যখন কাটানো হয়নি, কাটানোর আগে যে চলতো সেই চলায় শিকারী বন্ধুদের পুকুরের পড়ন সব কিছু জানা ছিল, কিন্তু নতুন কাটা নয়। অনেক শিকারী বন্ধু বললেন পড়ন সব জায়গায় ঠিক নেই, পড়ন ধরতে অসুবিধে, পড়নের জন্য মাছ খাচ্ছে না, মাছ খুলে যাচ্ছে। আমিও দেখেছি বেশ কয়েকটি মাছ খুলে যেতে। অনেকেই বলছেন কাঁটা আটকে যাচ্ছে, তবে সব সিটে নয়। আমি যতক্ষণ পর্যন্ত ছিলাম রাস্তার দিকের সিট, মানে যখন আমি রেকর্ড করছি এখন যে ভিডিওটি, এর 2 কোণের সিটগুলোই বেশ ভালো মাছ খাচ্ছিল তখনও পর্যন্ত। আমি চলে আসার পর কি হয়েছে জানি না। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। না, সব রকমই আমি ছোট বড় সবই দেখাই দাদা। রোজিনাস ক্লাব। মাছটা রাখবেন তো তখন একবারে দেখেন। মারছে কেন মাথায়? মাথায় মারছে কেন? মাথায় ইয়ে করে মাথায় মারলে পরে আর মারছে হেড শট পুরো। মাছ পেয়েছিলাম, আমি পেয়েছিলাম। মাছ ধরতে পারতাম না, এখনো জানি না। থেকে ওই কাজরাঙা মোড় যেতে দেখি দেখি একবার ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আমার দিদিকে ভিডিও করা, আমি এদিকে দেখতে যাচ্ছি দর্শক হিসেবে। না কাউকে বাদ দিই না, মনে আছে আমাকে দাও। ধরুক ধরুক। এই পুকুর পাড়ে বোধহয় আগে
এদিকটা তো পুরো পাহাড়ের মাথা থেকে, এদিকটা পুরো পাহাড়ের মাথা থেকে বৌনি হয়েছে না? হ্যাঁ, দাঁড়ান পাহাড় থেকে নাবি। হ্যাঁ সে তো নিশ্চয়ই বলছি ম্যাক্সিমাম হ্যাঁ হ্যাঁ সেটাই দেখছি যে হুম। হুম মোড়ক পেয়েছো তো? মোড়ক পেয়েছো? মোড়ক পেয়েছো? হুম ও হ্যাঁ সর্বনাশ না, সাড়ে সর্বনাশ ওরকম বলবেন না, শুধু সর্বনাশ শুনতে কেমন কেমন লাগে না? ও বাবা, হ্যাঁ হুম দুটো নেটই টেনে দেবেন পরপর। ঠিক আছে ঠিক আছে, নামিয়ে দিন। ওইটা ঘুরে আসি। কক কক ঠিক ঠিক ওক। খুলতে হবে তো, বড়শিটা খোলা নেই তো। লাইনটা খুলে তুমি যাবো, মাথা থেকে করে বুঝবি ওটা উঠে গেছে তো। বড়শিটা খুলে না, বড়শিটা খুলে না, বড়শির সামনে থাক, চলে যা। ওয়েটটা কয়, ওয়েটটা পড়ে যাবে তো। বড়শির সামনে থাক, চলে যা। এটা একদম ছোট, জুতা করতে হবে, বুঝতে পারি তো। ক্রমশ ছোট হচ্ছে, ঠিকই বলেছো। মানে চ্যাংড়াগুলোকে পাঠাচ্ছে। হ্যাঁ, বড় মাছ নড়ে চারটা ধরে খাচ্ছে না। এই মাছ থাকলে, এই মাছটা না কমলে মাছটা মুখ নিতে চাই। একটা মাছ যাবে মনে হচ্ছে, কানকো চোট হয়েছে, রক্ত লাল বেরোচ্ছে। মাছগুলো ডাঙায় উঠে গেছে। একটা বোতল ফোতল দিয়ে দিন না। এই মাছটা ডাঙায় রয়েছে জলে। হ্যাঁ হুম ভালো, ও পাশেরটাও কাছে চলে এসেছে, করে নিয়ে আসি ভিডিওটা। এই রেকর্ডটা করে নিয়ে একটু ব্যাক করছি তাহলে, জাস্ট মাছের রেকর্ডটা করে নিই। ওহো এই বাবা, গামলায় পা পড়েনি, এটাই কপাল ভালো। এই ফোনটা এসে গন্ডগোলটা হয়ে গেছে। হয়েছে কিছু না, হয়নি। ও হ্যাঁ দে, উপর থেকে দেখলাম উঠলো।
আস্তে 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 আস্তে। আরে ঝুড়ো মাটি তো স্লিপ করছে। যাক, জুতের মাছ। আস্তে। বল আসবি তো না ঘর আসতে মানে ঘর চলে যা। গিয়ে বল যে বাপ মাকে আমায় খুব মেরেছে। রোদ্দুরটাও পাবেন এ পাশে। না না না, আমি আমার কথা বলছি না, আমি তো এক্ষুনি চলে যাব খেতে, আপনাদের হবে। বেরোননি কেন? কালকে রাস্তা বেশি ইয়েতে একটা বললেন 2-3 দিন বেরোচ্ছি না। আরে আমাদের তো নো এন্ট্রি, আমি তো গাড়ির নাম্বার পাইনি। পারমিশন করার ক্ষমতা আপনার ইয়ে হবে না, আমায় ধরেনি, যে কদিন যেটুকু টুকটাক। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আচ্ছা। আচ্ছা, আমি তো চাকরির পরীক্ষা জীবনে কোনো দিন দিইনি, আমার সব স্টুডেন্টগুলো আছে, ওরা দেয়। ঠিক আছে, ওরা মেনলি বলতে পারবে কোথায় কি কোচিং ওরা ভালো পেয়েছে। তো আমি বৈকালে অফিস খুলবো, ওরা আসুক, এলে আমি জিজ্ঞাসা করে রাত্রের মধ্যে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেদিন ইচ্ছা, শুক্রবার বাদে আর সকালের দিকে নয়, কারণ সকালে আমি থাকি না। ঠিক আছে, হ্যাঁ পালপাড়া জগদ্ধাত্রীতলা। ওকে, হ্যাঁ হ্যাঁ রাখ। এই লকটা খুলে আর ওয়েটটা দিয়ে দিই, হ্যাঁ, ওয়েটটা নালে হেভি হারায়। পরে খুলে খালি নিয়ে দুটো কাঁটা ছিল না। যেটা লিড হচ্ছিল যেটা লিড হচ্ছিল সেটা খায়নি, সে লিড ফিট হয়নি, এইটা খেয়ে